যত দিন যাচ্ছে ততই সাইবার প্রতারণার শিকার হতে হচ্ছে অনেককে। ক্রেডিট এবং ডেবিট কার্ড থেকে টাকা চুরি, ইউপিআই ব্যবহার করে প্রতারণার পাশাপাশি পিন চুরি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন অনেকেই। সমস্যা তো তৈরি হয়, কিন্তু সমাধান কিভাবে? এই প্রতিবেদনে জেনে নিন অনলাইন ফ্রড হলে তারপর কি কি করণীয়। বর্তমানে সবচেয়ে বেশি ইউপিআই প্রতারণার ঘটনা প্রায়শই ঘটছে। লক্ষ লক্ষ টাকা খোয়াতে হচ্ছে সাধারণ মানুষকে। একটা ভুল করলেই বড় বিপদ, ফাঁকা হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট। এই ধরনের ঘটনা ঘটলে সর্বপ্রথম ইউপিআই পিন পরিবর্তন করা দরকার। শুধু তাই নয়, অবাঞ্ছিত কল বন্ধ করতে ডিএনডি অ্যাক্টিভেট করা দরকার। এটিএম কার্ড এনএফসি তে অ্যাক্টিভেট থাকলে তার মাধ্যমেও লক্ষাধিক টাকা চুরি করে নিতে পারে প্রতারকরা। সেই কারণে সচেতন থাকা প্রয়োজনে এনএফসি বন্ধ জরুরি। এটিএম ক্লোনিং এর মাধ্যমেও প্রতারণা হয়। প্রতারকরা ক্লোনিং ডিভাইসের মাধ্যমে ক্লোন করে। সে কারণে যে কোনো এটিএম ব্যবহার করার সময় সচেতন হওয়া প্রয়োজন। প্রতারকরা অনেক সময় ফিশিং সাইট ব্যবহার করেন, যার মাধ্যমে এটিএম কার্ডের তথ্য চুরি করে নেয় প্রতারকরা। বড় বিপদের আশঙ্কা থাকে যে কোনো সময়। প্রতারণার কোনো ঘটনা বন্ধ করতে হলে সচেতন থাকতে হবে। কোনো অবস্থাতেই পিন বা ফিশিং সাইটে কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না। এমনকি ওটিপি শেয়ার করার ক্ষেত্রে সচেতন হওয়া জরুরি।